জানুয়ারি মাসের 9, 10, 11 তারিখ সিলেটের সবচেয়ে বড় বিশাল মাঠ এমসি কলেজ মাঠে তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। আঞ্জুমানে খেদমতে কোরআন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিগত অর্ধ শতাব্দী থেকে সেখানে আলিয়া মাঠে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। সেই মাহফিলের প্রধান মুফাসসির ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। দেশবাসী জানেন, সিলেটবাসীও তাকে খুব হৃদয় দিয়ে অনুভব করে এবং জানে তার যুক্তিপূর্ণ তথ্যভিত্তিক কোরআনের যে তাফসির ছিল, সেই তাফসিরের প্রতি মানুষের যে আকর্ষণ, যেখানেই তিনি যেতেন সেখানে লক্ষ লক্ষ জনতা জড়ো হয়ে যেত। তারই প্রধান মুফাসসির হিসেবে তিনি আঞ্জুমানের এই মাহফিলে তাফসির পেশ করতেন এবং সেখানেই ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে ডক্টর মিজানুর রহমান আজহারি যখন এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে, মুফাসসির হিসাবে যখন সংযুক্ত হলেন, তখন ক্রমাগতভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা এবং অধিক সংখ্যক লোক সমাগমের যে সম্ভাবনা রয়েছে সেটাই বিবেচনা নিয়ে আঞ্জুমানে খেদমত কোরআনের সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ পরামর্শের ভিত্তিতে সেটা মাঠ পরিবর্তন করে এটা এমসি কলেজের মাঠে নেওয়া হয়েছে। এমসি কলেজের মাঠের ধারণ ক্ষমতা আলিয়া মাঠের 5 থেকে 6 গুণ বেশি। আমরা আশা করছি সিলেটের ইতিহাসে এটাই সর্ববৃহৎ একটা জনসমাগম পূর্ণ একটা মাহফিল হবে এবং সেখানে 10 লক্ষের অধিক লোক সমাগম ঘটবে বলে আমাদের বিশ্বাস। যেভাবে মানুষের পক্ষ থেকে উৎসাহ উদ্দীপনা এবং মাহফিলে আসার ব্যাপারে যেভাবে সাড়া পরিলক্ষিত হচ্ছে, এতে করে সেই বিষয়গুলোই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। আরও অধিক সংখ্যক হতে পারে। এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে বিভিন্ন উপকমিটি করা হয়েছে এবং মাঠকে সাজানোর জন্য মাঠের প্রস্তুতিমূলক কার্যক্রম গত 30 তারিখ থেকে সেই মাঠের কার্যক্রম শুরু হয়েছে। এখনও অব্যাহতভাবে মাঠের কার্যক্রম, প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। প্যান্ডেল বাঁধা, স্টেজ নির্মাণ, তারপরে স্যানিটেশনের ব্যবস্থা করা, পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা, তারপরে মাইক, লাইট ইত্যাদি বিষয়ে সামগ্রিক কার্যক্রমের প্রস্তুতিমূলক কার্যক্রম সেই মাঠের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা এবং উপকমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের তত্ত্বাবধানে সেটা পরিচালিত হয়ে আসছে। আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে আমরা সিটি কর্পোরেশনের প্রধান কর্তা ব্যক্তিদের সাথে বসেছিলাম। আঞ্জুমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সেখানে সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে একটি টিম, যারা এই মাঠে মাহফিলকে সফল করার জন্য বিভিন্ন বিভাগভিত্তিক যাদের সহযোগিতা করার সুযোগ রয়েছে, বিশেষ করে পানি বিভাগ, বিদ্যুৎ বিভাগ, পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগ, তারপর পরিবহন বিভাগ, এই সমস্ত বিভাগগুলোর পক্ষ থেকে চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে মাঠ পরিদর্শন করা হয়েছে এবং ওনাদের পক্ষ থেকে সেই মাঠকে প্রস্তুত করার জন্য, তৈরি করার জন্য সিটি কর্পোরেশনের কার্যক্রমও অব্যাহত আছে। এই জন্য আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমরা পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং তার কাছ থেকে এই 3 দিনের নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা এবং সেখানে বক্তাদের নিরাপত্তা, মানুষের সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা বিধানের জন্য সহযোগিতা আমরা কামনা করেছি। পুলিশ কমিশনার মহোদয় 5 তারিখ আমাদের সময় দিয়েছেন। তিনি তার সংশ্লিষ্ট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তাদেরকে নিয়ে এই মাহফিলের সাথে যাদের সংশ্লিষ্টতা রয়েছে আইন শৃঙ্খলার জন্য, তাদেরকে নিয়ে আলাদাভাবে আঞ্জুমানে খেদমতে কোরআনের নেতৃবৃন্দের সাথে যৌথভাবে বৈঠক হবে এবং সেখানেই একটা গাইডলাইনের ভিত্তিতে আমরা আশা করছি তিনি তার নির্দেশনা দিবেন এবং সহযোগিতা করে এই মাহফিলকে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি কাজ করবেন বলে আমরা আশা করছি। এর মধ্যে বিদ্যুৎ বিভাগ এবং
অন্যান্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য, সেখানে তাদের সাথে আমাদের একটা টিম দেখা করেছেন। সেখানে আঞ্জুমানে খেদমতে কোরআনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিলেটের পিডিবির যিনি চিফ আছেন সেই চিফ ইঞ্জিনিয়ারের সাথেও সাক্ষাৎ করবেন আমরা আশা করছি, এবং তার পক্ষ থেকে সেই সহযোগিতাটা আমরা পাবো বলে আমরা বিশ্বাস করছি। সর্বোপরি সিলেটের ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন তারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে মাহফিল কখন আসতেছে, এবং তারা এই মাহফিলে সুন্দরতম পরিবেশে বসে সেখানে মাহফিলকে উপভোগ করবেন, তাফসির শুনবেন, এবং সিলেটের ইতিহাসে এটা একটা নজিরবিহীন স্মরণীয় মাহফিল হিসাবে এবং লোকসমাগমের দিক থেকে সর্বাধিক সংখ্যক লোকসমাগম ঘটবে বলে সেই প্রত্যাশা রেখেই আঞ্জুমানে খেদমতে কোরআন তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা রাজনৈতিক দল হিসাবে একটি ধর্মীয় এবং রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে রয়েছি, সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি, এবং আমাদের সেই সহযোগিতা আমাদের নেতাকর্মীদের অব্যাহতভাবে থাকবে সেটা আমরা প্রত্যাশা করছি। সাথে সাথে আরও অন্যান্য ইসলামিক যে সমস্ত দলগুলো রয়েছে তারাও সহযোগিতার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং সেখানে তারা সহযোগিতার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আশা করছি যে সকল রাজনৈতিক এবং ইসলামিক দল, সামাজিক সংগঠন এবং প্রশাসন সহ সর্বস্তরের সকল মানুষজনকে একত্রিত করে সবার সম্মিলিত সহযোগিতার ভিত্তিতে এইটা সিলেটের জন্য একটা নতুন দিগন্তের উন্মোচন ঘটবে, এবং নতুন করে সিলেটের জনগণ, সিলেটের মানুষ, ধর্মপ্রাণ মানুষ এই তাফসির মাহফিলকে উপভোগ করবে, তাফসির শুনবে, এবং তারা দীর্ঘদিন যে এই মাহফিল থেকে বঞ্চিত ছিল এক যুগের অধিক সময়, সেই তাদের এই তাফসির শোনার যে পিপাসা, যে তৃষ্ণা তৈরি হয়েছে, আমরা আশা করছি যে এখানকার প্রধান মুফাসসির যিনি রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, আপনারা জানেন তার জনপ্রিয়তা, বিশেষ করে তরুণ সমাজ তার তাফসির শোনার জন্য খুব অধীর আগ্রহের সাথে থাকে, এবং বহু দূর দূর থেকে, বহু জেলা থেকে এখানে আসার জন্য অনেকেই এখনও পর্যন্ত যোগাযোগ করছেন, এবং সেটা আসবেন বলে আমরা প্রত্যাশা রাখছি। এছাড়াও এই মাহফিলে অন্যান্য যে সমস্ত মুফাসসিরে কেরাম রয়েছেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কেরামদের মধ্যে অনেকেই রয়েছেন, জনাব কামাল উদ্দিন জাফরি সাহেব, তারপরে ইসাহাক আল মাদানি, সেখানে জনাব সাদিকুর রহমান আজহারি, তারপরে আবদুল্লাহ আল আমিন, আমির হামজা, এইরকম দেশ বরণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন পর্যায়ের মুফাসসিররা আছেন। সকলেই এই 3 দিনের মাহফিলকে সফল করার জন্য তাদের সরব উপস্থিতি এবং সুন্দরতম তাফসিরের মাধ্যমে মানুষকে তারা একটা সুন্দর পরিবেশে তারা তাদের এই তাফসির পেশ করবেন, এবং সকল উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করছি। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে এটা জানাতে চাই যে আপনারাও আসুন, তাফসিরকে উপভোগ করুন, এবং মাহফিলে অংশগ্রহণ করে ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায়ের সাথে, ঘটনার সাথে এবং সেই মাহফিলের সাথে নিজেকে সংযুক্ত রাখুন, এবং সেই আহ্বানটুকু রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।